তুমি ওপর থেকে বাবারি বাবা, ভাইবোকে হেভি লাগছে এই সাজানোটার মধ্যে। এই দেখো ছেলের বাবা আমার থেকে লম্বা এমনিতেই, তার উপর এত সুন্দর সেজেছে, আমার মনে হচ্ছে আমার আগে বিয়েটা তৈরি হবে। হ্যালো ফ্রেন্ডস, ইনিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। মামার বাড়ি চলে এসেছি, মামার বাড়ি। দাদার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিলাম, তো আজকে কার্তিক পুজো, চলে এলাম কার্তিক ঠাকুর পুজোতে। কি বলছো? আসো। ওখান থেকে দাদারা চেল্লাচ্ছে তুলবো তুলবো করে। অন্ধকারে তোমাদের দেখা যাবে না, একটু ঘুরিয়ে দেখাও। না কেন দেখাতে হবে না? কারা আসে ওখানে? ও মেজদা আর বদ্দা। আসো। কেন তোমাদের দেখতে ভালো, বেশি নজর লেগে যাবে সেই জন্য? বৌদি এসছে? আসো। কার জুতো পরে নিয়েছি। কি সব খাই? তুমি করে খাও, তুমি করে খাও বৌদি। তুমি আমাকে সকাল থেকে ফোন করোনি, আমার রাগ হচ্ছে। ও বাবা, কালকে রাতে ফোন করে বলে দিয়েছি, আমি সময় পাইনি। আমি তো এসে দেখছি সময় পাইনি। আমি তো দেখছি তুমি সেই সকালবেলা হোয়াটসঅ্যাপে অনলাইন হয়েছো, মেসেজ করেছি। আমি অনলাইন হয়েছিলাম, তোমার নাম্বার পাঠিয়েছিল ওই জন্য। এখানে দেখতে পাচ্ছ বৌদি চলে এসেছে, স্পেশাল ট্রিটমেন্ট। দেখি মিষ্টি, আমি এত মিষ্টি খাবো না, একটা রসগোল্লা। বোদে বোদে, মিহিদানা মিহিদানা দাও। কিছুই হবে না, আজকে খেতে হয়। আজকে খেতে হয়? হ্যাঁ। আচ্ছা তাহলে একটু ভালো মন্দ খাবে কিন্তু। এটা বৌদির মা। বৌদিকে আর বৌদির মাকে কত একটু একই দেখতে, আমি ওই জন্য তুমি যখন কথা বলছো আমি বুঝতেই পেরেছি যে আমি জিজ্ঞাসা করলাম বৌদির মা। তো এখানে দেখতে পাচ্ছ দিদি বসে আছে, এইরকম মিষ্টি মিষ্টি। বোনের থেকে মিহিদানাটা ভালো লাগে। দুটো মিষ্টি বাবা। পিঠা কয়? ওকে তো দেখতে পেলাম না, ও বাড়িতে। সেইটাই তো, এখন করবে না তো কখন করবে? এইখানে দেখতে পাচ্ছ ভাইপো। ভাইপোকে সুন্দর করে সাজানো হয়েছে, পুজো করা হবে। পুজো সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ সাজানোটা একদম সুন্দর হয়েছে। ভাইপোকে হেভি লাগছে এই সাজানোটার মধ্যে। আচ্ছা, কলা গাছের মধ্যে প্লাস্টিক দিয়ে ভরে লাঠি দিয়ে বেঁধে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতেও পুজো, পুজো পর্যন্ত থাকতে পারবো না। পুজোটা সন্ধ্যাবেলা হতো ভালো হতো, যেহেতু আমরা ঠাকুর ফেলেছি আমাদেরকে লাগবে। তো এখন বৌদির সাথে এসছি, বৌদি আমাদের ওখানে আমাদের বাড়ির ভাইপোর কাছে পুজো দেবে কার্তিক ঠাকুরকে। তো কিছু করার নেই, বৌদিকে নিয়ে বাড়ি যেতে হবে। বাড়ি চলে যাই, তারপরে আবার মাকে নিয়ে ভাবছি সন্ধ্যার দিকে একটুখানি আসবো। এখানে দেখতে পাচ্ছ ছোটদা রান্না করছে, ঘুরে দিয়েছে। মামা কি নিয়ে এসো, কি নিয়ে দাঁড়িয়ে আছো গো? পাপড় ভাজা, চাঙারি আর চাঙারি। আর হালুই কর কে? মেশো? ও বাবা, দেখি বাবা, মাসি তো বিশাল কাজ করছে, পা মেলে একদম। তা আমাদের বাড়িতে কিছু না করা চলে এলে? চলো আমাদের বাড়ি আবার, চলো রুটি গুলো করে। সেইটাই, সবাই জড়ো হয়েছে, এই একটু আগে এলো। না না, অনেক লোক নয়, ওইটা দাদার ওই বন্ধুর বঞ্জি শাড়ি পরে একদম বিয়ে বাড়ির মতন রেডি হয়েছে। আরে তোর পাশে সত্যি আমাকে মানাচ্ছে না গো, তুমি দাঁড়াও। আমার থেকে লম্বা এমনিতেই, তার উপর এত সুন্দর সেজেছে, আমার মনে হচ্ছে আমার আগে বিয়েটা তৈরি হবে। না তোমার আগে কে, তবে আমি বিয়েটা করব বলো। একটু মোটা হবে, দেখ তোকে আর আমাকে বোন বোন লাগছে। হ্যাঁ চলো। কে বলবে তুই আমার থেকে অত ছোট? হাইটে তো লম্বা, তার উপর বডিটা একই, একটু রোগা আমার থেকে। আর দিনকে দিন তো সুন্দরী হয়ে যাচ্ছিস, সুন্দরী। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, তুই সুন্দরী হয়ে যাচ্ছিস। তুমি এখন কম সুন্দরী আছো নাকি? ওরে আমরা একটুখানি থেকে চলে যাব। কেন? তো থাকবি তো আজকে এখানে? যা মেকআপ করেছে, দেখি ছেলের বাবাকে। এই দেখো ছেলের বাবা। যাও। কে আলপনা দিয়েছে? বৌদি দিয়েছে? তুই আলপনা দিয়েছিস? বাহ, খুব সুন্দর হয়েছে আলপনাটা। সাজালো কে? এখানে দেখো বৌদি বসে আছে, মেজো বৌদি। বাড়ি আর যাই না, আমি আর কথা বলবো না। দুটো বৌদি কালকে যাবে, সকালে যাবে বিকেলে আসবে।
নয়তো থাকবে কালকে, ঠিক আছে? এখানে হলে সব দিকে আসো আর আমাদের বাড়িতে যাও। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ছেলের মাকে সারাদিন খেটে খেটে প্রচুর ক্লান্ত হয়ে বসে আছে। এখানে ছেলের দিদা, তুমি বসে আছো মাকে দিয়ে শুধু কাজ করাচ্ছ? হ্যাঁ, যাও না একটু সাজো না। ছোট বৌদি, তুমি কাকে কোলে নিয়েছো? তোমার ছেলে তো হাঁপিয়ে যাচ্ছে, ওকে কোলে নাও। ওই ভালো আছিস? আমি কি বলছি, ভালো আছিস? হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছ আমরা ফেলেছি কার্তিক ঠাকুর পর্ব চলছে, মেজমাসিকে পা ধোয়াচ্ছে। ও বৌদি, ওরে একটু সরে এসো পিছিয়ে, আর একটু সাইডে। হ্যাঁ না, ওইখানে দেখো মামিকে দেখাও, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। পিসি তো সব জানে, তো পিসিও তো বলতে পারে। হ্যাঁ, আর দাঁড়া দাঁড়া, আচ্ছা ওই দিয়ে দে, তারপর ওই ওর কাজ। আরে আগে পা দিয়ে দে না রে। দুজনকেই ধোয়াতে হয়? দুজনের ছেলে দুজন ধোয়াতে হবে না? বলু এদিকে আয়। না, আমার পা ধোয়াতে হবে না গো। যা ছোট বড় না পরে প্রণাম করে নিবি দাদাকে। আরে দাদাকে পরে প্রণাম করে নিবি, তাহলেই হবে, করতে হয়। পাপ হবে তো। পরে প্রণাম করে নিবি, আমি তো বলছি। আরে আসো দাদা, পাপ হবে তো। এই তো আনা, তুমি আগে ধোয়া। দাদাকে পরে খালি হবে। ই বাবা গো, ই বাবা হাত দিচ্ছ কেন? এমনি দিয়ে দাও না জলটা। দাও গামছাটা দাও। আমাকে দাও। তুই পরে প্রণাম করে নিবি, এটাই ঠিক কোনো আছে। এটা নিয়ম। ওরে বাবা রে, তুমি ওপর থেকে দাও। রে বাবা রে, পাপ হবে। ধরো এটা দাও। দু হাত দিয়ে নমস্কার করে নি। চলে ভাই এখনই দাও আমাকে দিয়ে, এখনই। আমাকে করতে হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিষ্টিটা খাইয়ে দাও, এইটা ঠিক আছে। নে বড় করে হাঁ কর। না বাবা, অর্ধেক দাও, অর্ধেক। এইটা এইটা দাও, না আচ্ছা এইটা দেবো। আর অর্ধেক দাও গো মিষ্টি। বড় করে হাঁ কর। মিষ্টি কোনটা খাবে? যেটা দে। বাবা খুব সুন্দর। নাও জল খাও। জল খাওয়াচ্ছি, এটা ধরো, নাও চুমুক মারো। আচ্ছা তুই আগে খা। বাবরে কি ট্রিটমেন্ট। তোর ছেলেদের আগে ভালো আমাদের খাওয়াতে থাকে। তুমি না না, গোটা গোটা দাও। বাবা এবার অর্ধেক অর্ধেক দাও, এবার অর্ধেক অর্ধেক দাও আমাকে, অর্ধেক দাও। গা হাত পা ইসপিস করছে না। তুই কাকা ওটা তো প্লেট আছে। তাহলে আসছে বছর জমুজ ছেলে আর মেয়ে একবারে। আসছে বছর ভাইপো ভাইজি অন্নপ্রাশন জিন্দাবাদ। ঠিক আছে চলো। দাও। দেখো তোমার কাছে টাকা দাবি না তোমার কেটিএম দাবি? তুই যেটা চাইবি সেটা নিয়ে যা। কেটিএমটা তাহলে নিয়ে চলে যাই, বিক্রি করে দেবো। চালিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে 1 ঘন্টা টাইম দাও, আমি চালানো শিখেই নিয়ে যাবো। ওটাই তো বলছি, না বলছে চালিয়ে নিয়ে যেতে হবে। আমি বলছি তাহলে 1 ঘন্টা নেবে না, কত টাকা আছে দেখি। পরে আমার সাথে করে নেবে, আমি পুজোয় বসতে দেব। একটা এ ঠাকুরের দাম হয়নি, হবে না। আমি 1000 টাকা দেখতে পাচ্ছি। হ্যাঁ 1000 টাকাই আছে। হবে না, হবে তুই আমার থেকে না না আমি বললাম তো না, ঠাকুরের দাম হয়নি। এই যে 11 টাকা তার জন্য তোমাকে দিচ্ছি। না ঠাকুরের দাম হয়নি, 1000 টাকা হয়েছে হয়েছে আমি কি বললাম তো? মা হয়েছে নিয়ে নাও। তুই এখন তোর এটা যা আলাদা, তোর ঠাকুরের দাম তুই আমার এ সাথে আলাদা। ঠাকুরের দাম দিয়ে 100 টাকা করে কমসে কম তো দিতে আমি হবে। কি বললাম?
এটা তুই এখন রাখ, তোর ঠাকুরের দাম কোথায় গেল তোমার বাপের বাড়ির লোক? মাকে ডাকো। কেউ নেই, ওর ভাই ভাই আছে, যা আছে। করছি আমি করছি। মাকে ডাকো, যাও। মা এইখানে বসেছিল, কোথায় গেল? না না, আমি বলছি তো ঠাকুরের দাম আলাদা করে দেবো, যা এটা তোর, যা মাকে ডাকো। ওর মা আর জামাটা একই। জামাই ক্যান্সেল, ঠাকুরের টাকা বাপের বাড়ির লোককে দিতে হয়। না না, বলছি ঠাকুরের দাম আমি তোরে আলাদা করে দিয়ে দেবো। আরে ভিডিও তো চালু আছে, তোমার তো কথাটা রেকর্ডিং হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেবেন আমি জানি। আর তোমার তো প্রমাণ আছে। ও প্রমাণ দিয়ে হবে না, এখন সব ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। ভালো। ইয়ে বাবা আমার ঠিক আছে, যাও। এটা এখন শুধু তোর থেকে অনুমতি নিলাম, পরে আমি তোর ঠাকুরের দাম দেবো। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, বলো যাও তুমি। পুজো করো। আর বলবে না তুমি বলতে কিছু ফেসে গেছিস। না আমি বলতে গিয়েছিলাম, কি বলতো, ঠিক আছে বলো, তোমার দাদা দেবে। ঠিক আছে, দেবে তো? সবাই কিন্তু শুনছে। সবাইকে ডেকে নিয়ে আসবে, যখন দেবো না তখন সবাইকে ডেকে নিয়ে আসতে আচ্ছা, হবে। ঠিক আছে, ঠিক আছে। বেচলে 100-200 টাকা পাবো। ওটা বন্ধ থাকবে। এটা বেচলে তবু 100-200 টাকা পাবো, বলো? আমি তোকে একবার 100 না, যদি তার থেকে বেশি ভ্যালু হয় দোকানে নিয়ে গিয়েই বেচবো। হ্যাঁ, যেটুকু থেকে যেটুকু দোকানে নিয়ে গিয়ে বেচবো, তবে তো বেশি তো ভালো হবে। যেটুকু দিতে পারো। সেটাই তো। হ্যাঁ, ছেলের জেঠু তো, তুমি দাও। মিশর ফেরত, হ্যাঁ, মিশর ফেরত দাও। যেটুকু দিতে পারো।